ইযা রাআইতুম হিলালা যিল হজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। হাদিসে আছে যে তোমরা যাতে জিলহজ মাসের চাঁদ দেবে, যারা যারা কুরবানি করি বললে ইচ্ছুক ইচ্ছা আছে ইতেরা চুলদারি মুছিতে দি নহাড়িবে নকতহি নহাড়িবে ইতেরার ব্যবহার আছে যে। এখন আরা তো হদ দিয়ে যারা কুরবান করিব ইতেরও নহাড়িব, যারা কুরবান নগরিব ইতেরও নহাড়িলে কুরবানি সওয়াব পাইব। হাদিসের মধ্যে আছে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ফজিলত বয়ান করে গেল। ইবা আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললে হন সম্পদ নাই কেন করবে কুরবানি কি দিলে বলবে তো গরু আছে দিবে আসলে দুই রে কিছু হয় কিছু বেশি রে সংসার চলাই যদি আর কোরবান করে গেলে তেমনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না ইবে তুমি নজরাই ইবে দিতে তুমি চলাগে তুমি জীবন রোজগার করর তুমি নজরাই তো হদ গিয়া তুমি একটা কাম করো জিলহজের সানুড়ন হইতে লইয়ে কুরবানির জন্তু জব করন রাখ পর্যন্ত শরীরের হকি না হারিবে ফতিলকে তামাম উজহিয়াতিক আল্লাহ তোমার কুরবানি সওয়াব দান করি। কিন্তু অনেক হাদিসের মধ্যে আছে যে ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহিয়া, তোমার ভিতর যারা যারা কুরবানি করিবার ইচ্ছে আছে ইতেরা তো শেষে বলে ৪২ কাছে গই শেষে টাইটেল আল্লাহ বলে নামত তো হওয়ার জায়গায় যে কোন মানুষ কয় যে হারে ৪২ ১০০০ জন ১০০০ গান হইয়ে হইছে মিঠে নে পারে ৪২ এক কাম হইয়ে দেখি মিঠে দি পটিয়া মাদ্রাসাত ফতোয়া বিভাগের মধ্যে বহস চলে ও জিলহজ মাসের সান উঠিলে নকসুল দাড়ি মুছ ইত্যাদি ইন নহাড়িব তো হনে যারা কুরবান করের ইতেরা নাকি যারা কুরবান নগরের ইতের নহাড়িব ইয়াল বহস চলের বড় বড় মুহাদ্দিস লইয়ে হন উল্লেখযোগ্য সমাধানত পৌঁছিন না পারে কিয়া হাদিসের মধ্যে আছে যে ইযা রাআইতুম হিলালা যিল হজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। হাদিসে আছে যে তোমরা যাতে জিলহজ মাসের চাঁদ দেবে, যারা যারা কুরবানি করি বললে ইচ্ছুক ইচ্ছা আছে ইতেরা চুলদারি মুছিতে দি নহাড়িবে নকতহি নহাড়িবে ইতেরার ব্যবহার আছে যে। এখন আরা তো হদ দিয়ে যারা কুরবান করিব ইতেরও নহাড়িব, যারা কুরবান নগরিব ইতেরও নহাড়িলে কুরবানি সওয়াব পাইব। হাদিসের মধ্যে আছে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ফজিলত বয়ান করে গেল। ইবা আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললে হন সম্পদ নাই কেন করবে কুরবানি কি দিলে বলবে তো গরু আছে দিবে আসলে দুই রে কিছু হয় কিছু বেশি রে সংসার চলাই যদি আর কুরবান করে গেলে তেমনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না ইবে তুমি নজরাই ইবে দিতে তুমি চলাগে তুমি জীবন রোজগার করর তুমি নজরাই তো হদ গিয়া তুমি একটা কাম করো জিলহজের সানুড়ন হইতে লইয়ে কুরবানির জন্তু জব করন রাখ পর্যন্ত শরীরের হকি না হারিবে ফতিলকে তামাম উজহিয়াতিক আল্লাহ তোমার কুরবানি সওয়াব দান করি। কিন্তু অনেক হাদিসের মধ্যে আছে যে ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহিয়া, তোমার ভিতর যারা যারা কুরবানি করিবার ইচ্ছে আছে ইতেরা তো শেষে বলে ৪২ কাছে গই শেষে ৪২ হুজুর রহমতুল্লাহ কাছে গিয়ে যে ইয়ানোর সমাধান কি হইতে রে। অথচ যারা গিয়ে এই যুগল লাই উনি তো সবচেয়ে বড় মুহাদ্দিস হযরত গাজী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই হানামাদারের মুহাদ্দিস মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই উনি যুগের সবচেয়ে বড় বড় মুহাদ্দিস হল ৪২ হাজার যাইয়ের হদ হুজুর আর আছে খোদ কুরবানি জাতুন ওয়াজিব নয় ইতো যদি চুলদারি মসজিদে দি না হাঁড়িলে কোরবানি সওয়াব পাইব হর। এখন হাদিসত আছে যে তো যারা তো কোরবানি করিবার ইচ্ছা আছে তার কথা না তো ৪২ হুজুর এক কথা জবাব দিয়ে দে হয়তো ইচ্ছা তো বেগুনতুন আছে কিয়া সম্বলে ভরা ইত্তিলে ঘরের আর কিয়া গরিব না পারে কিন্তু এটা তো নগরের দিতে তো ইচ্ছা আছে কিতাবি জবাব না ডাইরেক্ট এলহামি জবাব এলহামি মানুষ হইতো কিয়া নছিস হযরত উমর নাম ব্যক্তি ছিল অর্ধ পৃথিবীর বাদশা কে নছিনে ই সিংহাসনত বইলে জিনে দে এন রাস্তা মাড়ি বিশুদ্ধি মনে করিবি দিব সাধারণ মানুষ
দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি এনক সাদা সিধা মানুষ রাস্তা বাই আনি বসতি মেনসে ফুতার দাম ফুসার লইতে অজানা আজিয়া ফুতা কিদের চলের ফুতা বিহারি মনে করতে দে দোষিনী আর ইয়ারা এনে দুই এক শব্দ মাতি জানিলে এরে বাপ আল্লাহ আমাকে না হস গবেষক কেন হস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসন করিয়ে দেয়, অর্ধ পৃথিবীর শাসন করিয়ে দেয়। কোন প্রকারের বাহিনী ফৌজ বোর্ড গেট কিছু সাদা সিধে চলে মসজিদত খুতবা দিতে ঠিক হযরত ওমর এনে সাম্মদি সাধারণ মানুষ ধরেন অটো রিক্সা চালা দিয়ে গরিব মানুষ দিয়ে গিয়ে হযরত ওমর খুতবা শুরু করিবার আগে হযরত ওমর খুতবা শুরু করিবার আগে দিয়ে গিয়ে দে ওমর রাহ খুতবা ইত্যান দিও তুমি জুব্বা গাত দিও দে হর গাত দিও দে তোমার এই খরিবে এল্লে খরিন তো মুখ যুদ্ধের মধ্যে গনিমতের মালিশ হবে আরো বেগুন একখান একখান ভাই আর গিন একখান দিয়ে পুরা জুব্বা নয় তোমার গান দি ওই একা তুই রাষ্ট্রনায়ক দে এখনো বাক করি বিষয়টি আর তোমার দুই গজ ব্যাগ লইও নি ইয়ানোর জবাব দ তো খুতবা শূন্য আনলে এখন হাজির কি কত হনে রাষ্ট্রপতির মন্ত্রী হতে নয় রাষ্ট্রনায়কের একজন ইশালা হতে আর দেশের রকম মেম্বার হলাম আতি তারিবে না পিরোড আইজ বুট গই দেশ নিয়ে শুনি 8 দিন নয় আর 3 লাখ টাকা মোটরসাইকেল হতে লইও এই হাল্লা মাথা দে হ্যাঁ নেই তো লই দে তোর সইলের কাট কান দিলই তো सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक से मिलकर गुले गुलजार होता है একজন সাধারণ মানুষ হযরত ওমরের হতে আগিয়ে না জবাব দাও তো খুতবা দিও হযরত ওমর বলগি আল্লাহর কাছে দোয়া করে তো শুকর আদায় করে ও আল্লাহ আর এন জনগণের প্রতিনিধি বানাইলেন দে যেই জনগণত্ব আর কোন হাজ লইরে সন্দেহ আইলে সাথে সাথে আর পরিষ্কার করি বললে বলে প্রশ্ন করিতে পারেন আলহামদুলিল্লাহ শুকর আদায় করে দে চাই এই জামানাত যদি ইল্লা হনগণ নেতা বক্তব্য দেয় মধ্যে এবার সামনে কি রে এই নেতা সাহেব পৌরসভার মধ্যে 12 ঘন্টা জায়গা লো বিল্ডিং তুললে তো ঠিয়াই আনারি শব্দ এই তো বিরোধী দল ভালো লাগছে রে ধর থানা ফোন কর উল্টাইতে দড়ি পুলিশের দিবে আর হযরত ওমর সাথে সাথে বইয়ের সাথে সাথে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হযরত ওমরের সন্তান ফিয়ে হদ ও মুসল্লিয়ানে কেরাম আর আব্বা ঈদের রাষ্ট্রপতি আর আব্বা যুদ্ধয়ানের মধ্যে গিয়ে আই আর আব্বার মরে গেলাম অনরাত সন্দেহ লাগে দে অনরার যে হদ দিয়ে হরিণ কেন অনরাত্তুন যুব্ব পরিপূর্ণ নয় কিন্তু আর বাহর গান ওই একা ইয়ানোর জবাব আয় দিল অনরারে কারণ দে এই যুদ্ধ ইয়ানত আই যেতে গেলাম আইও এল্লা কেন হর হাইলাম আর বাহত্তুন সুন্দর উন্নত মানের হনক করতা হর এল্লা নাই বাইরের রাষ্ট্রের মানুষ হল ইয়ে আত্মন শরম লাগে ইতেরা রাষ্ট্রের মানুষ কি সুন্দর সুন্দর রেশমি হর ভরি ভরি ফুলর হর ভরি ভরি মিটিং করে দে আর আওয়াজির হর সামুদে থরকান থালি দিয়ে আর তো শরম লাগে দেই আর হর গানত আওয়াজির দি দুনিয়ার থালি দি জোড়া দিয়ে রে আওয়াজির গোসিলে দি দে আওয়াজি রাষ্ট্রনায়ক বলি যুদ্ধর কমান্ডার আছিল বলি অনারারে জেদ্দুর হদ দিয়ে 1 ইঞ্চিও বেশ নলয়
1 ইঞ্চি বের নল তখন বুড়াইবে এই উমর দাও খুতবা দাও এবার পৃথিবীর ইতিহাসের মধ্যে লেখান দৃষ্টান্ত লেখান নজির আর অনেকে দেখাইতে পারিবে না মানুষই দুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে তোমার আর ডরবই জিন আছে ই বেঈমান হল দিলেন না তাইবো তুলিল যাইবো আল্লাহ কিয়া তোমার বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান হলর অনুসরণ করানি তোমার তো গর্ববোধ মনর আর নিজের আদর্শ নবীর সুন্নত ইসলামের আদর্শ ইন পালন করতে তোমার তো শরম লাগে